বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে সব প্রশাসনিক কাজ শুরু হয়েছে। সোয়া 10টার দিকে প্রশাসনিক কার্যালয়ে পৌঁছান উপাচার্য। এর আগে মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 5 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়েছে। শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে 2টি মেনে নিতে সম্মত হয়েছে প্রশাসন। এর মধ্যে রয়েছে আজ সিন্ডিকেট সভায় হল ছাড়ার নোটিশ প্রত্যাহার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো একাডেমিক বা প্রশাসনিক হয়রানি না করার লিখিত নিশ্চয়তা। এছাড়া আগামী 7 দিনের মধ্যে ক্লাস ও পরীক্ষা শুরুর আশ্বাস দেওয়া হয়েছে। অন্য দাবিগুলো আলোচনায় রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে শিক্ষার্থীদের মূল দাবি কম্বাইন্ড ডিগ্রির দাবি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এটি নিয়ে আবারও একাডেমিক কাউন্সিল হবে। এদিকে একক কম্বাইন্ড ডিগ্রির দাবি ফলপ্রসূ না হলে আবারও আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে 2টি দাবি মেনে নেয় রেলপথ অবরোধ এবং ব্যাংকের তালা খুলে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাসের বেশ কয়েকটি দপ্তর ও কোষাধ্যক্ষের কার্যালয়ে এখনও তালা ঝুলছে। এতে ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কাজ শুরু হয়েছে, তবে ক্যাম্পাসের বেশ কয়েকটি দপ্তর ও কোষাধ্যক্ষের কার্যালয়ে এখনও তালা ঝুলার কারণে ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। এ ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? কৌরি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আসলে অচলাবস্থা কাটার একটি আভাস আমরা আসলে গত রাতে পেয়েছিলাম। গত রাত 12:30টায় সংবাদ বিজ্ঞপ্তিতে আসলে জানানো হয়েছিল যে আজ থেকেই সকল ধরনের আন্দোলন স্থগিত করে পরিবেশ স্বাভাবিক করা হবে। কিন্তু আমরা যে জিনিসটি আজকে সকালে থেকে দেখেছি যে 2টি দাবি মেনে নিলেও বাকি 4টি দাবি নিয়ে আলোচনা চলবে এবং আজকে সিন্ডিকেট সভায় মূলত সকল যে হল বন্ধের নির্দেশনা উজ্জ্বল করা হবে। এবং গতকাল এই আলোচনার আগ মুহূর্তে 6 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথ খুলে দেওয়া হলেও এবং এখানকার যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকের তালা খুলে দেওয়া হলেও আসলে অন্যান্য দপ্তরে এখনও তালা ঝুলছে, যার কারণে সেবাগ্রহীতা যারা এসেছেন তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন, আমাদেরকে জানিয়েছেন সেবাগ্রহীতারা। আসলে গতকালকের আলোচনাতে উপাচার্য ডক্টর এ.কে.এম. ফজলুল হক ভূঁইয়া অনলাইনে যুক্ত ছিলেন এবং ছাত্র উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল হক তিনি যুক্ত ছিলেন এবং বৈঠকে 40 জন শিক্ষার্থী প্রতিনিধির উপস্থিতিতে আসলে 6 দফার ভিতরে 2টি দাবি মেনে নেওয়া হয়েছে। এর মধ্যে আজকে সিন্ডিকেট সভার মাধ্যমে হল ছাড়া যে নোটিশ দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো একাডেমিক এবং প্রশাসনিক হয়রানি না করার নিশ্চয়তাও আসলে দেওয়া হয়েছিল। আমরা এই মুহূর্তে দেখছি আসলে প্রশাসনিক ভবনে যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে এই কোষাধ্যক্ষের কার্যালয় এখন পর্যন্ত তালাবন্ধ ছিল। এখন এখানে আন্দোলনরত একজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি যিনি তালা খোলার জন্য এসেছেন। আপনারা কি আজকে স্থগিত করে তালা খুলতে এসেছেন? আমি এই বিষয়ে কথা একটু পরে বলি। তো আমরা দেখছি যে আসলে উনি এখানে তালা খোলার জন্যই এসেছেন। আসলে আমরা সকাল থেকে এই 12:30টা পর্যন্ত দেখলাম যে সেবাগ্রহীতা অনেকেই বয়োবৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং পেনশন এবং বিভিন্ন কারণে যে যারা বিল নিতে আসা লোকজন রয়েছে তারা কিন্তু তাদের কাজগুলো করতে পারছিলেন না, জন্য ঘুরে যাচ্ছিলেন। তবে শিক্ষার্থীরা আসলে আজকের আন্দোলন স্থগিত করে তাদের যে মূল যে দাবি রয়েছে কম্বাইন্ড ডিগ্রি, একক কম্বাইন্ড ডিগ্রি, সেই একক কম্বাইন্ড ডিগ্রির দাবিটি যদি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে ফলপ্রসূ না হয় তাহলে কিন্তু তারা আবারও নতুন করে আন্দোলনে যাবেন বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। আসলে এখন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চলছে। আজকে সকাল 10:15টার দিকে উপাচার্য তার কার্যালয়ে এসেছেন। এই ছিল আসলে আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ খবর। রাবি, ধন্যবাদ আপনাকে।